বন্ধুরা, আজকে যে আপনাদের আমি এই রস করে দেখাচ্ছি, এই রসটা আপনারা দেখছেন একদম গাঢ় সবুজ রঙের রস। এই রসটা যে শরীরের কত উপকার করে, এই সবুজ রসটা শরীরে যাবার সাথে সাথে যত রকমের পুরাতন রোগ আছে সবকেই কিন্তু নির্মূল করতে খুব সহায়তা করে। আপনারা হয়তো এতক্ষণ ভাবছেন এই রসটা খেতে কেমন। বন্ধুরা, এই রসটা খেতে হালকা কষা, একটু তেতো স্বাদের, খুব তেতো নয়, খাওয়া যায় এমন তেতো। বন্ধুরা, এই কচি কচি পাতাগুলো দেখছেন, এই পাতাগুলো আমাদের শরীরে যে উপকার করে তা আর বলে শেষ করা যায় না। ঠিক ধরেছেন, শিউলি পাতা। কিন্তু এটাকে আপনি কিভাবে খাবেন, চলুন আজকে এই নিয়েই পুরো ভিডিওটা। পুরনো জ্বর, সর্দি, কাশি থেকে ব্যথা, শরীরের যে কোনো ব্যথা সারাতে খুব উপযোগী। আজকালকার দিনে আমরা মনে করি যে ওজন বেড়ে গেলে এবং খুব বেশি মেদ হয়ে গেলে আমাদের শরীরে ব্যথা সৃষ্টি হয়। এখন দেখা যায় শুধু তাই নয়, যারা খুব রোগা, ওয়েট খুব কম, তাদেরও কিন্তু ব্যথা হতেই থাকে। শিউলি ফুলের পাতা, বন্ধুরা, এটি হচ্ছে শিউলি পাতা। শিউলি ফুলের পাতা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। শিউলি পাতার রস তৈরি করে সকালবেলায় খালি পেটে প্রতিদিন সেবন করুন। বন্ধুরা, এটা সেবন করলে আপনার শরীরে যে সমস্ত ব্যথা আছে, বাতের ব্যথা, সেগুলো ধীরে ধীরে কমতে থাকে। বন্ধুরা, শিউলি পাতার রসটা কেমনভাবে খেলে আপনার শরীরে খুব কাজে লাগবে, আজকে আপনাদের তা নিয়ে ভিডিওতে দেখাবো। চলুন একের পর এক বলতে থাকি। প্রথমে গাছ থেকে পেড়ে নেন কচি তাজা সবুজ কালারের শিউলি পাতা। এরপর আপনি একটা পাত্রে বড় কাপের 1 কাপের মতো জল বসান। জলটা বসানো মাত্রই হালকা যখন ফুটে আসবে তখন কচি কচি শিউলি পাতাগুলো দিয়ে দেন। এগুলো সময় লাগবে না বেশি সেদ্ধ হতে। জলটা একদম পুরো সবুজ হয়ে যাবে। ব্যথা কমাবার জন্য যুগ যুগ ধরেই আদার ব্যবহার হয়ে আসছে। তাই বন্ধুরা, আদা এর সাথে অবশ্যই একটু হলেও মেশাতে হবে। বন্ধুরা, এই গাছের ছাল মানে যে চূর্ণ, তা সকালে বিকালে গরম জলে যদি খেতে পারেন তাহলে শরীরের বাড়তি মেদ ঝরে যাবে। শিউলি পাতা যদি নারিকেল তেলের সঙ্গে ফুটিয়ে সেই তেল চুলে ম্যাসাজ করেন তাহলে চুল পড়া কমে যাবে। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি, মানে ফুটন্ত জলের সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা, তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ। এগুলো সবগুলো একসাথে ভালোভাবে ফুটিয়ে যেমনভাবে চা খাওয়া হয় সেরকমভাবে এটা তৈরি করব। তারপর এখানে দিচ্ছি হলুদের গুঁড়ো। ভালো করে একসাথে মিশিয়ে ফোটাতে থাকুন। একদম ফুটিয়ে অল্প হয়ে গেলে, জলটা একটু ঘন হয়ে গেলে এটা নামিয়ে নিন। এবং এর সাথে আপনি আরও দুটো জিনিস মেশাতে পারেন, যেমন মধু, লেবুর রস, এগুলো মেশানো যায়। শিউলি পাতা যে শুধু এই ব্যথা দূর করতে ব্যবহার হয় এমনটা নয়। এই শিউলি পাতা ব্রণ দূর করতে বিশেষভাবে কাজ করে। শিউলি পাতাতে কি কি থাকে জানেন বন্ধুরা? শিউলি পাতাতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ, যা আমাদের ত্বকের ক্ষেত্রে বিশেষভাবে উপকারী। এটি মুখের ব্রণ প্রতিরোধ করতে সহায়তা করে। বন্ধুরা, বাতের ব্যথা কিংবা কোমরের ব্যথা থেকে মুক্তি পেতে গেলে সারাদিনে 3 থেকে 4টি পাতা ভালো করে ধুয়ে গরম জলে ফুটিয়ে সেই জল ছেঁকে নিয়ে খালি পেটে 2 বার খেলেই ব্যথায় আরাম মেলে। এই যে বন্ধুরা, আমি আপনাদের চাটা তৈরি করে দেখালাম, এই চাটা শুধু ব্যথার জন্য নয়, ডায়াবেটিস নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে থাকে এই পাতা। শিউলি ফুলের পাতা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে। এই চাটা আপনি লেবুর সঙ্গে, মানে লেবুর রস একটু অ্যাড করুন, তার সাথে মধু মেশান, এটা মিশিয়ে পান করতে থাকুন। আপনার ব্যথা অনেকখানি কমতে পারে। বন্ধুরা, প্রাকৃতিক জিনিসের উপর অবশ্যই বিশ্বাস ও ভরসা করতে হয়। এই যে আরও একটা আপনাদের টিপস দেখাচ্ছি, সেটা হচ্ছে দুধ। আমরা এমনিতেই তো দুধ খাই,
দুধে অল্প পরিমাণে মেথি, একটু হলুদের গুঁড়ো দিয়ে হলদিওয়ালা দুধ কিংবা মেথিওয়ালা দুধ তৈরি করুন। এই দুধ খেলে আমাদের যে সমস্ত শরীরে ব্যথা যন্ত্রণা হচ্ছে তা ভালো হতে পারে। এটা শিউলি পাতা ছাড়াই একটা ছোট্ট ঘরোয়া টোটকা আপনাদের সাথে শেয়ার করলাম। এই দুধটা খেতে খুব যে ভালো লাগবে তা না, আপনারা প্রত্যেকেই জানেন মেথির যে স্বাদ সেটা হচ্ছে তেতো, তাই এটা ফুটিয়ে যখন এর চা তৈরি হবে তখন এই দুধের স্বাদটা কিন্তু তেতোই হবে। কিন্তু তবুও আপনারা অল্প খান, কিন্তু প্রতিদিন যদি খেতে থাকেন তাহলে আপনাদের ব্যথা কমতে থাকবে। এইভাবে অল্প আঁচে মেথিটাকে সেদ্ধ করুন, তবে হলুদটা না ফুটিয়ে যদি ডাইরেক্ট দিয়ে খান খুবই ভালো হয়, যেটা আপনাদের খুশি। বন্ধুরা, মেথিওয়ালা দুধ তৈরি হয়ে গেলে সাথে সাথে গরম গরম পান করুন। এটা খেলে আপনাদের শরীরে অনেক সমস্যা দূর হবে। জয়েন্টের ব্যথা, হাঁটুর ব্যথা, শিরদাঁড়ার ব্যথা, মেরুদণ্ডের ব্যথা সত্যি সত্যি দূর হবে। বন্ধুরা, যারা সুগারের রোগী তারা প্রতিদিনই মেথি খাওয়ার চেষ্টা করুন। তো এই যখন তৈরি হয়ে গেছে এই দুধ, যাদের সর্দি কাশির প্রভাব আছে তারা কিন্তু এর সাথে হাফ চামচেরও কম মধু মিশিয়ে এটা পান করুন। এরপরে শিউলি পাতাটা আপনি ডাইরেক্ট কীভাবে খাবেন সেটাও আমি আপনাদের বলে দিলাম। এই জন্য ওই মাঝের ক্লিপটা আপনাদের দেখালাম, কারণ আপনাদের শিউলি পাতা ছাড়াও যদি আপনাদের ব্যথা দূর করতে ইচ্ছা হয় তাহলে আপনারা মেথি দিয়ে এইভাবে ব্যথা দূর করতে পারেন। বন্ধুরা, এই শিউলি পাতা তাজা তুলে এনে ভালো করে ধুয়ে ফেলুন আর খুব ভালো মতো সেদ্ধ করুন, সেদ্ধ করে খেতে পারেন। এছাড়াও আপনি শিউলি পাতা ভালো করে ধুয়ে একটু শিল নোড়াতে থেতো করে নেন। শিল নোড়াতেই করবেন, কারণ শিলপাটায় এর রসটা অরিজিনালি হয়। মিক্সিতে অনেক পরিমাণে জল দিতে হয়। এইভাবে হালকা করে থেতো করে যান আর এর থেকে অতিরিক্ত রস বের করুন। খালি পেটে এই রসটা একটু গরম করে খেলে যদি কৃমির সমস্যা থাকে তার সমাধান হয়। পুরনো জ্বর, সর্দি কাশি দূর হয়, গ্লুকোজের মাত্রা ঠিক থাকে এবং অতিরিক্ত গাঁটের ব্যথা, আর্থারাইটিসের ব্যথা দূর করতে সক্ষম। তাই বন্ধুরা, এই সবুজ পাতার রসটি খুবই মূল্যবান। এটা প্রতিদিন যদি আপনি খেতে পারেন তাহলে আপনাদের কোনো পেন কিলার লাগবে না। তবে অতিরিক্ত কোনো জিনিসই ভালো নয়। যখন ব্যথা যন্ত্রণা একটু বেশি হবে তখন এই রসটা 3-4 দিন টানা খেয়ে যাবেন এবং সকালবেলায় খালি পেটে এটা খাওয়ার পরই সঙ্গে সঙ্গে ব্রেকফাস্ট করবেন না। 15 থেকে 20 মিনিট পর আপনি যাই হোক কিছু খাবেন। এটা খাওয়ার পরই গরম চা খাওয়া উচিত নয়। তো বন্ধুরা, অবশ্যই শিউলি পাতা প্রকৃতি মায়ের আশীর্বাদ জেনে রাখবেন আর এটাকে খুব ভালো মতো ব্যবহার করুন, ফল খুব ভালো পাবেন। আজ এই পর্যন্তই, কাল নিয়ে আসবো নতুন ভিডিও। ধন্যবাদ।